আরিফ, আপনার ওখানকার যে নতুন যে মন্ত্রিসভায় দায়িত্ব পেয়েছে সে বিষয়ে সাধারণ মানুষ কেমন উচ্ছ্বাস প্রকাশ করছে, তারা কি বলছে, তাদের প্রত্যাশা কি, এটা জানাবেন। জি, ধন্যবাদ আপনাকে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি পটুয়াখালী শহরের 4 লেন সড়কে, যেটি শহরের ব্যস্ততম একটি সড়ক। আমি যদি বলি যে পটুয়াখালীতে বেশ কয়েকজন মন্ত্রী পাওয়ার কথা ছিল, গুঞ্জন ছিল, তবে এর মধ্যে পটুয়াখালীর গলাচিপা, যেটি পটুয়াখালী 3 সংসদীয় আসন গলাচিপা এবং 10 উপজেলা, সেখানকার গণ অধিকার পরিষদের যিনি সভাপতি এবং যিনি এমপি নির্বাচিত হয়েছেন, নুরুল হক নূর, তিনি মূলত সেখানে এমপি হয়েছেন এবং এই মন্ত্রী পরিষদে তিনি প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন। এবং এখন পর্যন্ত আমরা যেটি জেনেছি সেটা হচ্ছে যে তিনি দুটি মন্ত্রণালয়, সেটা হচ্ছে শ্রম কর্মসংস্থান এবং বৈদেশিক কল্যাণ যে মন্ত্রণালয়, দুটি মন্ত্রণালয় তিনি দায়িত্ব পেয়েছেন। এই কারণে মূলত গণ অধিকার পরিষদ নেতাকর্মী সহ পটুয়াখালী 3 আসনের যারা রয়েছেন সাধারণ মানুষ, তাদের মধ্যে কিন্তু উচ্ছ্বাস আমরা লক্ষ্য করেছি। ইতিমধ্যে পটুয়াখালীর গলাচিপা এবং 10 আনন্দ মিছিল হয়েছে। তবে এই শহরের মানুষের মন কিছুটা খারাপ। আমরা যদি বলি যে পটুয়াখালী 1 আসনে যিনি ছিলেন এমপি হয়েছেন আলতাফ হোসেন চৌধুরী, কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান, যিনি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, তার নাম কিন্তু ঘুরে ফিরেই বিভিন্ন গণমাধ্যমে আলোচনা এসেছিল যে এবারও তিনি মন্ত্রী পরিষদে ভালো কোনো একটি জায়গা পাবেন। তবে সেটি পাননি। এছাড়া পটুয়াখালী 4 আসনে যিনি ছিলেন পটুয়াখালী মোশাররফ হোসেন, বিএনপির এমপি প্রার্থী, এমপি যিনি নির্বাচিত হয়েছেন, তিনিও কিন্তু এবার আলোচনায় ছিলেন যে তাকেও মন্ত্রী পরিষদে হয়তো তার জায়গা হতে পারে। তবে তেমনটি না হওয়ার কারণে কিন্তু পটুয়াখালীর মানুষের মধ্যে কিছুটা, বিশেষ করে বিএনপি এবং এখানকার মানুষের মধ্যে কিছুটা হতাশা বিরাজ করছে। এছাড়া সার্বিক পরিস্থিতি যদি বলি, গণ অধিকারের নেতাকর্মীরা খুবই উচ্ছ্বসিত এবং কিছুক্ষণ পরে পটুয়াখালীর এই 4 লেন সড়কে তারা আনন্দ মিছিল করবে, মিষ্টি বিতরণ করবে। ইতিমধ্যে সাংবাদিক সহ বিভিন্ন গণমাধ্যমে তারা এই খবরটি পৌঁছে দিয়েছে যে তারা আজ আনন্দ মিছিল করছেন এখানে এবং এটিকে তারা উদযাপন। আমরা গণ অধিকারের নেতাদের সাথে কথা বলেছি, তারা যেটা বলছেন যে পটুয়াখালী থেকে প্রথমবারের মতো নুরুল হক নূর এমপি হয়েছেন এবং সংসদে গেছেন এবং মন্ত্রী পরিষদে স্থান পেয়েছেন। এ কারণে এই এলাকার মানুষ খুবই উচ্ছ্বসিত। জি, পটুয়াখালী থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ। দর্শক, পটুয়াখালী থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী আব্দুস সালাম আরিফ। এহসানুল হক মিলনের মন্ত্রিত্বের খবরে খুশি তার সংসদীয় আসনের ভোটাররা। এ নিয়ে আরও জানাতে চাঁদপুরের কচুয়া থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী কাদের পলাশ। সেখানকার মানুষ কিভাবে উদযাপন করছে বিষয়টি এবং তারা কি বলছেন, তাদের প্রত্যাশা কি তাদের নতুন মন্ত্রীর কাছে? ইমতিয়াজ, চাঁদপুরের কচু উপজেলায় আজকে একটা ঈদের দিনের মতো আনন্দ উল্লাসের মতো, কারণ সকাল থেকেই তারা প্রত্যাশা করছিলেন যে কাঙ্ক্ষিত যে চাঁদপুরের কচু উপজেলায় যে এই আসনটিতে যিনি এমপি হয়েছেন তিনি এর আগেও শিক্ষা প্রতিমন্ত্রী ছিলেন, সুতরাং যেহেতু এমপি হয়েছেন তিনি মন্ত্রী পাবেন এটা স্থানীয়জন কিন্তু বিশ্বাস করেন। তবে তাদের একটু আক্ষেপ আছে, এই উপজেলায় কিন্তু এর আগে স্বরাষ্ট্রমন্ত্রীও ছিলেন কিন্তু সে পরিমাণ কর্মসংস্থানের সুযোগ করেনি, কিন্তু এই শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদান রাখবেন সাধারণ মানুষ কিন্তু এমনটাই প্রত্যাশা করছে। এবং তারা ইতিমধ্যে গ্রামে গ্রামে আমরা দেখেছি যে তারা মিষ্টি বিতরণ করছে, জিলাপি বিতরণ করছে এবং আনন্দ মিছিল করছে এবং নানান ধরনের প্রতিক্রিয়া তারা ব্যক্ত করছে, যারা প্রত্যাশা করছে যে আগামী শিক্ষা ব্যবস্থা, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আনবেন, আমূল কিছু প্রত্যাশা তারা করছে। আমরা একটু কথা বলতে চাই স্থানীয় একজন নাগরিকের সাথে, মিলনের সমর্থক তারা। কি প্রত্যাশা করছেন? মিলন তো মন্ত্রী হলো। যে আলহামদুলিল্লাহ, আমরা আমরা এক সময় পেয়েছিলাম শিক্ষা উপমন্ত্রী। সেই সময় ওনার থেকে আমরা যে সহযোগিতা পেয়েছি সেটা একবারে সারা বিশ্বে আলোচিত। এখন আবার উনি ডক্টর আনমে আহসানুল মিলন বর্তমানে সম্পূর্ণ মন্ত্রী হয়েছেন, পূর্ণমন্ত্রী হয়েছেন। এই জন্য আমরা অনেক কিছু আশা করতে পারি এখান থেকে। এখানে বিগত দিনে শিক্ষার পরিবেশ যেভাবে ধস নামনা হয়েছিল, সেই পরিবেশ থেকে আমরা আশা করি তিনি আমাদের এই জাতিকে টেনে তুলবেন। এছাড়াও শিক্ষার মাধ্যমে যে কর্মমুখী শিক্ষার প্রয়োগ বা পদ্ধতি, এটাকে অবশ্যই তিনি ঢেলে সাজাবেন এবং সমগ্র জাতিকে একটা সুশিক্ষার পরিবেশে অবস্থান করাবেন। শুধু শিক্ষা নয়, অন্যান্য ক্ষেত্রে কি ধরনের অবদান চান আপনারা, কি প্রত্যাশা করছেন? শুধু শিক্ষা নয়, আমরা চাই আমাদের ছেলে, আমাদের ভাই সারা বাংলাদেশে শিক্ষার জোয়ার বসায় দিবে এবং আগামী দিনে গত টার্মে উনি যখন মন্ত্রী ছিলেন তখন কচুয়ায় পলিটেকনিক্যাল হয়েছে, কচুয়া শিক্ষা ব্যবস্থার উন্নয়ন হয়েছে। আমরা মনে করি নারী উন্নয়ন সহ সারা বাংলাদেশে শুধু শিক্ষার জোয়ার নয়, সামাজিক উন্নয়নও করে তুলবেন উনি।
সত্যি আসলে শুধু শিক্ষার উন্নয়ন নয়, সামাজিক উন্নয়ন, স্থানীয়ভাবে সুষম উন্নয়ন সবটুকুই প্রত্যাশা করছেন এখানকার স্থানীয় জনগণ। আমরা একটু কথা বলতে চাই, আসলে কি প্রত্যাশা করছেন, যেহেতু মন্ত্রী হয়েছে, শুধু শিক্ষা না অন্যান্য ক্ষেত্রে কি ধরনের উন্নয়ন চান, কি প্রত্যাশা করছেন? না, আমরা তো সবাই চাইতেছি ইনশাআল্লাহ মিলন ভাই মন্ত্রী হয়েছে, আমরা কচুয়াবাসীর জনগণ বা কচুয়াবাসীর যারা জনসমর্থন আছি আমরা সবাই গর্বিত এবং আনন্দিত। ধন্যবাদ। আসলে চাঁদপুরের কচুয়ায় যে সাধারণ মানুষজন আসেন, এখানকার অর্থনীতির চাকাটা মূলত সচল থাকে প্রবাসীদের টাকায়। তো ঢাকার কাছাকাছি, কুমিল্লা শহরের কাছাকাছি হওয়ার কারণে অর্থনৈতিকভাবে আসলে অন্যভাবে যে উন্নয়ন হওয়ার কথা, কারিগরিভাবে অথবা অথবা কর্মসংস্থানের যে সুযোগ তৈরি হওয়ার কথা, সেটুকু কিন্তু হয়নি। সেই দাবিটুকু কিন্তু স্থানীয় জনগণ করছে। দর্শক, এহসানুল হক মিলনের মন্ত্রিত্বের খবরে খুশি তার এলাকার সাধারণ মানুষ, আর সে খবর জানাতে চাঁদপুর থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী কাদের পলাশ। মিজানুর রহমান মিনুর মন্ত্রী হওয়ার খবর স্থানীয়দের প্রতিক্রিয়া জানাতে রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন জিয়াউল হক সেলিম। সেলিম, আপনার কাছে একই প্রশ্ন, আপনার এলাকায় যারা রয়েছেন তারা তো নতুন মন্ত্রিত্বের ব্যাপারে তারা কি বলছেন, তাদের যে এলাকার যে মন্ত্রী হয়েছেন সে ব্যাপারে তাদের প্রতিক্রিয়া কি, তাদের প্রত্যাশা কি, বিস্তারিত বলবেন। ইমতিয়াজ, মিজানুর রহমান মিনুর রাজশাহী সিটি কর্পোরেশনের দীর্ঘ 17 বছর মেয়র ছিলেন, পাশাপাশি 2001 সাল নির্বাচনে তিনি এমপি হয়েছিলেন। এরপর প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আমলে প্রথম পূর্ণাঙ্গ এমপি পেয়েছিল রাজশাহীবাসী। এরপর সেই মিনু এবার দ্বিতীয় পর্যায়ে পূর্ণাঙ্গ মন্ত্রী পেয়েছেন। কাজে রাজশাহীতে আনন্দ উচ্ছ্বাস একটু বেশি। এরই মধ্যে মিষ্টি বিতরণ হয়েছে, আনন্দ মিছিল হয়েছে। আমরা একটু কথা বলতে চাই রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন। আপনি একটু বলবেন যে রাজশাহী দীর্ঘদিন পর মন্ত্রী পেল, আনন্দ উচ্ছ্বাস তো দেখছি, কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, প্রথমে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে স্বাধীনতা যুদ্ধের পরে এবং আমাদের এই জুলাই আগস্টের ছাত্র জনতার আন্দোলনের মধ্যে দিয়ে বাংলাদেশে যে স্বৈরাচার পতন হয়েছে তার মধ্যে দিয়ে গণতন্ত্র ফিরে এখন এই যে আমাদের গণভোট এবং গণতন্ত্র প্রক্রিয়াতে যেটি আমাদের পার্টির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে যেই সম্ভাবনাময় দেশ গড়ার লক্ষ্যে ইতিমধ্যে যে মন্ত্রিপরিষদ গঠন হয়েছে, আমরা আপনাদের মাধ্যম দিয়ে প্রথমেই দেশের আমাদের প্রধানমন্ত্রী, জিয়া পরিবারের তৃতীয় প্রধানমন্ত্রী, রাজশাহীর উন্নয়নে কি প্রত্যাশা করেন মন্ত্রীর কাছ থেকে? আমরা প্রত্যাশা করি আমাদের প্রিয় নেতা, সাবেক মেয়র, সাবেক এমপি, তিনার অনেক অভিজ্ঞতা রয়েছে, তিনি ভূমি মন্ত্রী দায়িত্ব পালন করেছে। আমাদের অবহেলিত রাজশাহীকে আগামী দিনে আরও যেন সুন্দরভাবে গোছানো হয়, বেকারত্ব দূর করা হয়, কর্মসংস্থানের ব্যবস্থা করা হয় এবং এই শিক্ষানগরীতে আমরা চাই আমাদের প্রাইম মিনিস্টারকে এই মন্ত্রীর মাধ্যম দিয়েই আগামী দিনে রাজশাহীতে শিক্ষানগরী আমাদের সরকারিভাবে এটি ঘোষণা করতে হবে। ইমতিয়াজ, আসলে বলা হয় রাজশাহী শিক্ষানগরী, রাজশাহী কৃষি প্রধান অঞ্চল, বিশেষ করে শিক্ষা উন্নয়ন এবং কর্মসংস্থান, বন্ধ কলকারখানা খুলে দেওয়া, কর্মসংস্থানে কাজ করা, এইসব বিষয় নিয়ে আসলে প্রত্যাশায় মন্ত্রীর কাছে নতুন মন্ত্রী মিজানুর রহমান মিনু এই উন্নয়ন, এলাকার উন্নয়নে কাজ করেন, এটি প্রত্যাশার কথা বললেন তারা।